আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পবিত্র হজ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে ওই ফরজ সালাতের পরে যে দুই হাত তুলে মুনাজাত, এটা কতটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? আমি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা ইউটিউবে বক্তব্য শুনলাম, সেখানে বলছে যে হাত তুলে মুনাজাত করা যায়, এটা বেদাত হবে না সরাসরি। আর দুই নম্বর হচ্ছে, যখন আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বিতাড়িত করলো, তখন শেষ নবীর নাম ধরে যে দোয়া করলো, এটা কতখানি সহিহ? আর গায়ের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ নবী এটা কতটুকু সহিহ? শেষ নবী দোয়া করলো মুহাম্মদের নাম ধরে, যে আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রসুলাই। ধন্যবাদ আপনাকে যে আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্ন, ফরজ নামাজ শেষে মুনাজাত প্রসঙ্গে উনি একটি বক্তব্য রেখেছেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে। এ বিষয়ে কিছু বলবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নতের প্রতি আগ্রহী বেশি হই সব সময়। কোনো ফাঁক ফোকর খুঁজে কোনো কিছুকে কোনো জায়েজ পদ্ধতি আবিষ্কার করা যায় কি না, এরকম পদ্ধতি আমরা চেষ্টা না করি। সবসময় চিন্তা করব যে আমার সালাত, আমার যাকাত, আমার হজ, আমার যত ইবাদত সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে হচ্ছে কিনা, তিনি যেভাবে করছে কিনা। ইবাদতের মূল হচ্ছে যতক্ষণ না সেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, নির্দেশনা ভিত্তিক না হবে, ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না। আর আপনি জানেন যে দোয়া ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দোয়া ওয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। এবং দোয়ার নির্দিষ্ট নিয়ম আছে, সময় আছে, নির্দিষ্ট আমভাবে দোয়া করা যায়, বিশেষভাবে দোয়া করা যায়, বিশেষ কিছু আছে। দেখুন, ফরজ সালাতের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন কখনো সাহাবায়ে কেরামকে নিয়ে একসাথে হাত তুলে মুনাজাত করেছেন এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এই জন্য আমরা বলি যে যেহেতু এরকম কোনো বিশুদ্ধ প্রমাণ নেই, অনেকে দুর্বল দলিল নিয়ে আসতে পারে নিজের পক্ষ থেকে, বা কোনো বানোয়াট কিতাব থেকে, অথবা কোনো দুর্বল হাদিসের গ্রন্থ থেকে কোথাও খুঁজে একটা নিয়ে আসতে পারবে। কিন্তু মৌলিকভাবে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ফরজ সালাতের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছিল, তার আদর্শ ছিল এটা যে তিনি ফরজ সালাতের পরে ইস্তেগফার করতেন, 3 বার ফিরতেন, এরপরে আজকারগুলো করতেন, জিকির করতেন। এটাই হচ্ছে নিয়ম, এই পদ্ধতি। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তিনি কিন্তু এই কথা বলেন নাই আপনাকে হাত তুলে মুনাজাতের মাসলাটা বলেন নাই। উনি বলছেন যে দোয়া করা যাবে, নিঃসন্দেহে দোয়া করতে, প্রত্যেক মানুষই তার জন্য যে কোনো সময় দোয়া করতে পারে। উনি কিছু মাসালেহ মুয়াসসার কায়েল ছিলেন, অর্থাৎ ব্যাপক কিছু মাসলাহাতের চিন্তা করতেন, কারণ ওনার সমাজ সেরকম ধারণ করার মতো অবস্থা ছিল না তখনকার সময়ে, এই জন্য তিনি সেটা করতেন। কিন্তু তিনি নিজেও জানতেন যে এটা একটা বেদাত একসাথে করা। তো তিনি যেটা বলেছেন সেটা অর্থ এটা যে কেউ যদি কোনো দোয়া, আজকারগুলো শেষ করে ব্যক্তিগতভাবে দোয়া করে, তাহলে এটাতে কেউ নিষেধ করার নাই। এটা হচ্ছে ব্যক্তিগত দোয়া, এটা তো নিষেধ। এটা তো জামাতে নামাজ শেষে সমষ্টিগতভাবে দোয়ার কথা তো উনি বলেন নাই।
উনি যেটা বলেছেন সেটা আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে, অর্থাৎ দোয়া করতে নিষেধ নেই, হ্যাঁ দোয়া তো করবেই মানুষ, কিন্তু ওই সময় সামষ্টিকতার কথা উনিও বলবেন না কোনোদিনই, কারণ উনি নামাজ শেষে নির্দিষ্ট মাসনুন দোয়া আছে, আজকার আছে, এরপরে ব্যক্তিগতভাবে দোয়া করতে পারে। আজকারগুলো শেষ করার পরে ব্যক্তিগত দোয়া করার কথাটা ইমাম ইবনুল কাইয়িম তার জাদুল মাআদে উল্লেখ করেছেন যে ব্যক্তিগতভাবে আজকারগুলো শেষ করার পর থেকে তার মতো করে আল্লাহর কাছে সেগুলো ওসিলা দিয়ে দোয়া করবে, কারণ আজকারগুলো তো তার ওসিলা, আহাব্বুল ওয়াসাইলিল্লাহ হচ্ছে আদকার। আল্লাহর জিকিরগুলো করার পরে, জিকিরগুলো যেখানে উল্লেখ আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আরও আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, অনেকগুলো দোয়া আপনারা জানেন, হিসনুল মুসলিম থেকে পড়ে নেবেন। সেগুলো করার পরে ব্যক্তিগতভাবে কেউ যদি আল্লাহর কাছে চায়, এটা তার এই আমলগুলোর ওসিলা দিয়ে সেটা একটা চাওয়ার জায়গা, এই জন্য ইবনুল কাইয়িম সেটাকে অনুমোদন করেছেন। এটাই বলছেন আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, উনি এটা বলেন নাই আপনি যেটা মনে করছেন যে একসাথে হাত তুলে বা সবাই মিলে টেনে টেনে যে সমষ্টিগত, এটা আসলে এখানে বোঝার ভুল হয়েছে, কিছু ভুল হয়েছে। কারণ আমরা একই মানহাজের মানুষ, আমাদের ভিন্ন মত আসবে না এখানে, হয়তো বুঝার ভুল হয়েছে আপনার, অথবা তিনি হয়তো কোনো শব্দ বুঝাইতে আপনাকে হয়তো বুঝাতে পারেননি, এরকম হতে পারে। ওনার দ্বিতীয় প্রশ্ন, আদম ইসলামকে ওনার ভাষায় ভেস থেকে যখন বিতাড়িত করা হলো তখন শেষ নবীর ওসিলায় দোয়া করেছেন, নাম লেখা আছে। এই যে একটা ঘটনা উল্লেখ করা হয়, এর চেয়ে বোধহয় বানোয়াট ঘটনা বোধহয় আর খুব কমই আছে। এটা একটা বানোয়াট কাহিনী, এটা কেউ কেউ তাদের কিতাব উল্লেখ করেছেন, বিশেষ করে যারা সহিহ হাদিস উল্লেখ করেন না, বানোয়াট হাদিস উল্লেখ করেন, সে সমস্ত বানোয়াট হাদিসের কিতাবের মধ্যে যারা উল্লেখ করেন এই জন্য যে এই হাদিসগুলি বানোয়াট, এটা এই জন্য তারা লিখে রাখেন। আর যারা পরবর্তীতে আসে ওরা মনে করে বানোয়াটটাই পড়ে দেখি, এটাই বোধহয় মজা বেশি, এই জন্য ওরা অনেকে হাদিসের যে প্রকারভেদ আছে সে প্রকারভেদ সম্পর্কে জানে না, সনদ মতনের কথা জানে না, দুর্বল হাদিসের কথা জানে না, জাল হাদিসের কথা জানে না, হাদিস শুনলেই বাস হয়ে গেল। ওরা চিন্তাও করে যে এই বইটা লেখা হয়েছে কি জন্য। অনেকগুলো বই গ্রন্থ এই জন্য লেখা হয়েছে, কিছু গ্রন্থ যে এই গ্রন্থগুলো এই হাদিসগুলো প্রসিদ্ধ আছে কিন্তু এগুলো শুদ্ধ না, কিন্তু আমরা যারা হাদিস ওইটাই পড়ে ওইটাই প্রচার করে দিচ্ছি, কিন্তু ওগুলো তো একাডেমিক ডিসকাশন। অনেক হাদিস গ্রন্থ, অনেক হাদিসে উল্লেখ আছে যেগুলো যে টিকায় আছে, এগুলি সহিহ শুদ্ধ হাদিস নয়, এগুলো বর্ণিত হয়েছে। ঠিক এই হাদিসটা একটা বানোয়াট হাদিস, এটা সঠিক নয়। এই জন্য আপনি চিন্তা করেন যে আদম আলাইহিসসালাম তিনি সৃষ্টি করার পরে তিনি আরশের নিচে তাকিয়েছেন, আরশ কত বড় আপনি কি কল্পনা করতে পারেন? সেখানে আমাদের বোধহয় প্রশ্নে যেতে হবে, এটা মানে বানোয়াট হাদিস, এটা ভিত্তি নেই, এই কথাটা শুদ্ধ আমরা বলবো। জানলাম। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। নূর। হ্যাঁ, আচ্ছা, আর আমার প্রশ্ন হচ্ছে নূর নামে ডাকা যাবে কিনা এটা, আর হচ্ছে আমি ওই যে ফরজ নামাজের পরে আমি আল্লাহর কাছে দোয়া করি আমার এই ভাবো যে আল্লাহ আমাকে নিরাপদে রেখেন, আমার সন্তানকে নিরাপদে রেখেন, এরকম ভাবে কি বলা যাবে না কি বলতে হবে যে আমার সবাইকে ভালো রেখেন এই ভাবো, মানে পার্সোনাল ভাবে কি একা একা আমার আগে চেয়ে নিব, তারপরে সবার জন্য বলবো? আচ্ছা, আপনি যে নূর নামে ডাকা, আপনি প্রথম যে প্রশ্ন করলেন নূর নামে ডাকা, কোন মানুষকে ডাকা? জি, আমার নাম নূর। জি, হ্যাঁ। আচ্ছা, নূর নামে ডাকা, নূর জাহান, এর সংক্ষেপে হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, নূর বলে। আর একটা হচ্ছে যে আমি ফরজ নামাজের পরে নিয়মিত নামাজ পড়ি। ফরজ নামাজের পরে আমি আমার নিজের জন্য, আমার পরিবারের সন্তান স্বামীর জন্য আগে দোয়া করে পরে অন্য বলি আল্লাহ সবাইকে আপনি ভালো রাখবেন। এইভাবে কি দোয়াটা আমার ঠিক মতো হয়? ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, ওনার নাম নূর জাহান, ওনাকে কি নূর নামে ডাকা যাবে কিনা? জীবন নূর নামে ডাকা কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। নূর কোনো শুধু নূর আল্লাহর নাম নয়, আল্লাহর নাম হচ্ছে আন-নূর, এবং আন-নূর আলিফ লাম নূর দিয়ে এটা আল্লাহর নাম নির্দিষ্ট করা হয়, আলিফ লাম দিলে তখন নির্ধারিত হয়, এবং এটা আল্লাহর নূর। তখন এটা আল্লাহর নূরের সাথে মানুষের দুনিয়ার কোনো নূরের কোনো মিল নেই, বরং এটার নামে মিল হয়েছে অর্থ দিক থেকে এবং সর্বদিক থেকে আলাদা। আল্লাহ তাআলা হচ্ছেন তিনি ইন্নাল্লাহা নূরুন ওয়া হিজাবুহুন নূর, তিনি আলো, তার সব কিছুই আলো, সেটা আলাদা জিনিস। তার দুনিয়াতে কোনো কিছুই আল্লাহর কোনো কিছু নেই, সৃষ্টি জগতে কোনো কিছু আল্লাহর কিছু নেই। এই জন্য আপনি নূর জাহান, দুনিয়ার আলো, আপনি নূর ইসলামের আলো, এগুলো হতে পারে নূর নামে ডাকতে। আলোকবর্তিকা হবেন, আলো ছড়াবেন, আলোকবর্তিকা আপনার ঘরের জন্য, সুতরাং নূর নামে ডাকলে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, উনি ফরজ নামাজ শেষে নিজেদের জন্য, সন্তানের জন্য দোয়া করেন, পরে অন্যের জন্য দোয়া করেন,
এভাবে কি দোয়া করা যাবে? জি, ফরজ নামাজের মধ্যেও ভিতরেও অনেকে দোয়ার ব্যবসা আছে, জায়েজ করছে অনেকে, কেউ কিন্তু বাইরেও ডাকেন। আলহামদুলিল্লাহ, ফরজ নামাজের পরে আপনি যেহেতু আল্লাহকে ডাকছেন, সেখানে আপনি প্রথমে দোয়া করছেন, আল্লাহ আপনি নিজের জন্য দোয়া করছেন, সন্তানের দোয়া করছেন, কোনো সমস্যা নেই। পরে সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করছেন, কোনো সমস্যা নেই। এখানে এরকম নয়, যারা ইমাম সাহেব হবেন তাদের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আছে। যারা ইমাম হবেন তারা যেন শুধু নিজের জন্য দোয়া না করে সবাইকে দোয়া করেন, সেটা বলা হয়েছে। কিন্তু যারা আপনাদের মতো যারা ঘরে সালাত আদায় করেন বা যারা মুক্তাদি, তারা প্রত্যেকেই নিজের আগে দোয়া আগে করবে নিজের জন্য, পরবর্তীতে আর দোয়া যত ব্যাপক হবে তত কল্যাণময় হবে, তত অন্যদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো নিজের জন্য দোয়া করতে ভুলাও উচিত না, আর অন্যদের যত বেশি করতে পারেন তত লাভ হচ্ছে। এটা ফেরেশতা বলবে ওয়ালাকা মিসলুক, আপনারও তাই হোক, আপনারও তাই হোক, এদের সুবিধা, এটা কল্যাণময় হবে, আর বেশি কাজে লাগবে। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমাদের আজকে লাইনে আছেন? আমাদের আজকে ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শফিক ময়মনসিংহ থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে এনটিভির এই অনুষ্ঠানে উপস্থাপক আপনার এটা বলতে চাই যে আসলে আমরা তো মুসলমান, আমাদের কি শুধু নামাজের সময় কি মাথায় টুপি দিতে হয়, না অন্যান্য প্রত্যেক সময় মাথা টুপি রাখা সুন্নত? এটা আমার জানা ছিল। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। টুপি এবং অনেক বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক প্রশ্ন আছে, নানা রকম কথা আছে, শুনলেন তো। শুধু কি নামাজের সময় টুপি দিতে হয় না অন্য সময় টুপি দিতে হবে? দেখুন, টুপি একটা আদব অর্থ হচ্ছে একটা শিষ্টাচারের অংশ। যদি কেউ পালন করে তো আলহামদুলিল্লাহ, না পারলে এটা গুনাহ হবে না, গুনার সাথে সম্পৃক্ত নেই, এবং এটা কোনো সওয়াবেরও আশা করা যায় না, এটা পড়লে একটা সওয়াব হবে এরকম না। এটা হচ্ছে একটা আদব, মানে আপনি যেমন মাথার উপর আমি এটা দিয়েছি, না দিলেও আপনি কিছু বলতে পারতেন না, আমি দিই কেন, এটা আমার অভ্যাসের মধ্যে আছে যে মাথায় একটা কিছু দেয়। আরবরা সাধারণত মাথায় একটা কিছু দেয়, এটা তারা মরুয়তের অংশ মনে করে। তো সাধারণত এই যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি খালি মাথায় আসতো, মনে করা হতো যে খালি মাথায় লোকটা আসছে, নিশ্চয়ই বিপদে আপদে আছে, এরকম মনে করা হতো। আজও আরবদের মধ্যে এটা প্রচলিত আছে, খালি মাথায়। অনেক সময় এগুলো আদাতের বিষয় চলে আসে, প্রচলন প্রথার বিষয় আছে। আমরা এই বিষয়গুলি নিয়ে আসলে বাড়াবাড়ির বিষয় নয়, এটা মাথায় রাখতেই হবে সবসময়। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, সালাতের মধ্যে কিন্তু টুপির গুরুত্ব রয়েছে, সালাতের মধ্যে আলাদা গুরুত্ব রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন যাবা তখন তো সৌন্দর্য অবলম্বন করবা। আর সৌন্দর্যের একটা বড় অংশ হচ্ছে টুপি এবং শরীর সুন্দর হওয়া, কাপড় সুন্দর হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সবসময় সুন্দর কাপড় পরে নামাজ সালাত আদায় করতেন, এবং বাইরের লোক আসলেও সুন্দর কাপড় পরতেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে যখন দাঁড়াবেন, এই জন্য সুন্দর পোশাকে থাকাটাই হচ্ছে উত্তম। তবে এইটাকে স্বাভাবিকভাবে করে ফেলবেন না। কেউ যদি পরে আলহামদুলিল্লাহ ভালো, তার একটা ভালো লক্ষণ, কিন্তু কেউ যদি পরে না, তাকে তিরস্কার করা যায় না। এই মাসালাগুলোতে কখনো একে অপরের বাড়াবাড়ি করা যায় না। আমার মনে হয় বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। আপনি তো টুপি বললেন যে নামাজে এটা সৌন্দর্য বর্ধন করে, কিন্তু কেউ যদি টুপি না পরে তাকে নামাজে কোনো ক্ষতি হবে না? টুপি না পরলে নামাজের কোনো ক্ষতি হবে না, সৌন্দর্য আসবে এতটুকু আমরা বলেছি। এগুলো অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থা, মানুষের লাইফস্টাইল, ব্যক্তি জীবন সব মিলিয়ে অনেক কিছুর সাথে জড়িত এগুলো, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা যেভাবে প্রশ্ন করি, অনেক সময় দেখা যায় টুপির কারণে অনেক কিন্তু নামাজও টুপি নেই, নামাজ পড়বো কি করে, এটা কিন্তু অনেক সময় একটা বিপজ্জনক অবস্থা দাঁড়ায়। অনেক সময় টুপির ওসিলা দিয়ে নামাজ পড়ায় না, অনেক সময় টুপি একটা রাখবে সবচেয়ে কালো দেখতে ময়লা, এটা রেখে দিবে, অথবা মসজিদে একটা টুপি রেখে দিবে। তো এটা তো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যদি হয় আপনি সুন্দর সুরত থাকবেন, তাহলে সবসময় থাকেন সুন্দর অবস্থায়, কিন্তু এটা যেন এমন যেন না হয় যে শুধু দেখানোর জন্য, বরং আপনাকে অবশ্যই টুপি মাথায় দিয়ে রব্বুল ইজ্জতের সামনে সবসময় বিনত থাকার একটা মাধ্যম হচ্ছে এটা, কিন্তু সেটা যদি গ্রহণ করতে পারেন ভালো, কিন্তু এটা যেন কাউকে তিরস্কার করা যায় না ভাই, এটা আমাদের খেয়াল রাখা দরকার। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, কলাবাগান থেকে বলছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কলাবাগান থেকে বলছি। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হলো যে আমি কোরআনের একটি ভালো তাফসীর গ্রন্থের নাম জানি। তাফসীর গ্রন্থ না? আচ্ছা, আর কিছু বলবেন? জি, আরেকটা হচ্ছে কোরআনের মানে আরবি ব্যাকরণ, কোরআন বুঝতে কিভাবে সহায়তা করে? জি, ধন্যবাদ আপনাকে। ইনি একটি ভালো তাফসীর গ্রন্থের নাম জানতে চাচ্ছেন এবং আরবি ব্যাকরণ প্রসঙ্গে জানতে চাচ্ছেন।
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত কোরআনে কারীম জানতেই হবে আমাদের, এই জন্য ভালো তাফসীর গ্রন্থ সম্পর্কে ধারণা থাকলে জিনিসটা স্পষ্ট হবে। অনেক সময় মানুষ যে কোনো তাফসীর পড়ে ফেলছে অথচ ভুল তথ্য নিয়ে যাচ্ছে। আরবি তাফসীর তো অনেক আছে যেগুলো কোরআনের, যেগুলো আপনি পড়তে পারবেন না, কিন্তু বাংলায় যেগুলো অনুবাদ হয়েছে সেগুলো যদি কোনো আপনি সেগুলোর মধ্যে একটা তাফসীর আলহামদুলিল্লাহ কোরআন প্রিন্টিং প্রেস থেকে বের হয়েছে সৌদি আরবের, ইতোমধ্যে 2 খণ্ডে 2900 মানে 3000 পৃষ্ঠার মতো প্রায়, এটা আমার করা। এটা বাংলা আমি চেষ্টা করেছি ওখানে কোনো অথেন্টিক ছাড়া বাইরে কোনো কিছু না দিতে। ওই তাফসীরটা আপনি সংগ্রহ করতে পারেন। এটা অ্যাপস আছে, কোরআন মাজিদ অ্যাপস হিসেবে নামিয়ে নিলে আপনার এখন অ্যান্ড্রয়েড সেটে সেটা পাবেন। আর অথবা www.islamhouse.com থেকে সেখান থেকে PDF নামিয়ে নিলেও সেটা 2950 পৃষ্ঠা 100 MB লাগবে। সেটা পড়লে আলহামদুলিল্লাহ আপনার অন্তত ওটা বাংলা অনুবাদ ব্যাখ্যা সব আছে, বাংলা সব আছে একসাথে। ওইটা হলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। আর যদি একটু আরও একটু বেশি পড়তে চান তাফসীর ইবনে কাসির পড়বেন। তাফসীর ইবনে কাসির যেটা আলহামদুলিল্লাহ বাংলা অনুবাদ হয়েছে, বিশেষ করে যেটা সর্বশেষ ইয়া থেকে বের হয়েছে, তাওহীদ থেকে বের হয়েছে, সেটাও পড়তে পারেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা বের হয়েছে সেটাও পড়তে পারেন, কিন্তু সেখানে দুর্বল এবং সহিহ দুইটা রিওয়ায়াত একসাথে দেয়া আছে। এই জন্য যদি বুঝতে পারেন আপনি প্রথমে আপনি আমার তাফসীরটা পড়ুন, আমি এটা বলবো। আর এরপরে আরেকটা তাফসীর বের হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে, তাফসীর ফাতহুল মাজিদ, সেটাও পড়তে পারেন। আরেকটা তাফসীর বের হয়েছে আহসানুল বায়ান, সেটাও পড়তে পারেন। এই 3টা তাফসীর আমরা বলতে পারি যে একটা মানসম্মত সাথে যদি কোনো ইবনে কাসির থাকে আলহামদুলিল্লাহ আপনার এই বিষয়ের খোরাক মিটবে বলে আমরা মনে করছি। এর বাইরে আপনি এখন যাবেন না, এই জন্য কারণ অনেকগুলো তথ্য অন্যখানে দেয়া আছে যেগুলো সত্য অসত্য নির্ধারণ করা হয়নি। পরবর্তীতে আপনার অন্তরের ভিতরে এমন কোনো তথ্য গেঁথে যাবে যা আসলে শুদ্ধ নয়, এমন কোনো বিশ্বাস গেঁথে যাবে যা আসলে বিশুদ্ধ নয়। এই জন্য এই 4টি তাফসীর আপনি পড়বেন। এগুলো সবগুলি আপনি একসাথে পাবেন যদি কোরআন মাজিদ অ্যাপসটি নামিয়ে ফেলেন। সেখানে 4টি তাফসীর একসাথে আছে, আপনি একটি আয়াতের 4টি তাফসীর পড়তে পারবেন, ঘরে বসে রাস্তায় যেখানে থাকেন সেখানে পড়তে পারবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আরবি ব্যাকরণ কোরআন বুঝতে কতটুকু সহায়ক। এটা নিঃসন্দেহে সত্য। যদি সত্যি সত্যি ব্যাপকভাবে আপনি গবেষণা করতে চান এবং কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে চান এবং কোরআন হাদিসের মর্মে ঢুকতে চান, তাহলে অবশ্যই আরবি ব্যাকরণ জানতে হবে। কারণ এমন অনেক শব্দ আছে যা আপনি পড়লে অর্থ পরিবর্তন হয়ে যাবে, একটু পরিবর্তন, সামান্য একটা শব্দ হরকতের বেশ অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য আমার উচিত যদি বেশি যখন পড়ব, যদি মনে করি যে আমি আর একটু বেশি গবেষণা করব, তখন অবশ্যই ব্যাকরণ নিয়ে এগোতে হবে। প্রাথমিকভাবে কোরআন বোঝার জন্য ব্যাকরণের প্রয়োজন হবে না, এটুকু আপনি অর্থ বুঝলে নিয়ে আলহামদুলিল্লাহ আলেমরা যা আপনার কাছে দিয়ে দিয়েছেন চর্বিতে চর্বণের মতো, আলহামদুলিল্লাহ সেটা আপনি নিতে পারবেন। আর বেশি যখন গবেষণা করবেন তখন অবশ্যই ব্যাকরণ ভিত্তিক কোরআন পড়ার চেষ্টা করবেন, ব্যাকরণ ভিত্তিক আপনার তাফসীর পড়ার চেষ্টা করবেন এবং এর মধ্যে আপনি অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। বিশেষ করে তখন জালালাইন পড়তে পারবেন, সাথে যদি কোনো আপনার এই বাইদাবি তাফসীর বাইদাবি পড়তে পারবেন, তখন আপনি জ্ঞানী হয়ে যাবেন, আরবি বুঝতে পারবেন। এই জন্য প্রাথমিকভাবে বড়টাতে আপনি ঝুঁকবেন না, প্রাথমিকভাবে বাংলায় তাফসীরগুলো পড়ে নেন, যেগুলোর কথা আমরা একটু আগে বলেছি। তাহলে আপনার পথ চলাটা আপনাদের সহজ হবে, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেশমা খাতুন বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রথম প্রশ্ন ছিল যে এশার নামাজে ভিতরের সময় দোয়া কুনুতটা কখন করতে হয়? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজের সময় আমি দোয়া দরুদ পড়লাম, এই সময় যদি আমি বাথরুম যাই আবার ইফতার নামাজটা পড়তে পারবো কিনা? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সূর্য ওঠার সময় আমি কি কোরআন শরীফ পড়তে পারবো কিনা? সূর্য ওঠার সময় এই 3টা প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। এশার নামাজের সময় বিতির কখন, কুনুত কখন পড়বেন? জি বোন, বিতির হচ্ছে বেজোড়, সেটা যখন আমরা সর্বশেষ রাকাত, বিতির যদি 3 রাকাত পড়েন, সর্বশেষ রাকাতে আপনি রুকুর আগে বা পরে আপনার অপশান রয়েছে, রুকুর আগেও আপনি কুনুত পড়তে পারেন। আপনি যখন কেরাত শেষ করবেন যখন আপনি কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলছেন, এরপরে আপনি হাত তুলে দোয়া করে অথবা হাত বেঁধে আপনি কুনুত পড়া শুরু করলেন।
কোন আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা পড়তে পারেন, অথবা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা, দুইটাই জায়েজ আছে, অথবা দুইটাই একসাথে পড়তে পারেন, অথবা আরও দোয়া করতে পারেন। কুনুতের মধ্যে দোয়ার কুনুত অর্থই হচ্ছে দোয়া, যত লম্বা করবেন তত বেশি, আর চাওয়ার যত জায়গা আছে এটা কুনুত একটা চাওয়ার জায়গাই। এই জন্য এই সময় আপনি রুকুর আগেও করতে পারেন, রুকু থেকে উঠেও আপনি হাত তুলে অথবা হাত বেঁধে দোয়াটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। উত্তম হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে যদি সাধারণ কুনুত সেটাতে রুকুর আগেই করে ফেলা এবং হাত তুলে দোয়া করা, এরপর রুকু করে সিজদা চলে যাবেন, এটা হচ্ছে আমি উত্তম মনে করি। এটা অর্থাৎ তৃতীয় রাকাতে কেরাত শেষ করে হাত তুলে দোয়া করবে, কুনুত পড়বেন, কুনুত পড়ে রুকু করে সিজদা চলে যাবেন, এইভাবে করবেন। মনে রাখবেন কুনুত কিন্তু ওয়াজিব নয়, কুনুত হচ্ছে সুন্নত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত করেছেন, কিন্তু তিনি সারা বছর কুনুত করেননি, যখন প্রয়োজন তখনই করেছেন। এই জন্য আমার যা অনেকের ধারণা আছে যে কুনুত বোধহয় করতেই হবে, নাহলে বলে ভিতর হবে না, না এরকম না, ভিতর হয়েই যাবে। আপনি কুনুত না করলেও ভিতর অর্থ বেজোড় পড়া, ভুলে বা কখনো কুনুত না পড়েন এতে কি ভিতর নামাজ হয়ে যাবে? হ্যাঁ, এতে তার ভিতর হয়ে যাবে এবং তার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না, ভিতর আদায় হয়ে যাবে। এই জন্য তবে একটা সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়, আল্লাহর কাছে চাওয়ার একটা বিরাট সুযোগ হচ্ছে এই ভিতরের, সেই সুযোগটা সদ্ব্যবহার করা উচিত আমাদের। উনি আরও প্রশ্ন করেছেন, ফজর নামাজ শেষে উনি দোয়া দুরূদ পড়া যদি বাথরুমে যান এরপরে কি ইশরাক নামাজ পড়তে পারবেন? জি, আসলে আমরা যেটা সবসময় বলে থাকি যে কুনুত ফজর নামাজের পরে তো অপেক্ষা করেন এবং সূর্য ওঠার পরে কেউ 2 রাকাত সালাত পড়ে, তখন সেটা হজ ওমরা তাম্মা হাদিসে আসছে হজ ওমরা পূর্ণ পাওয়া যায়, এই সওয়াব পাবেন ইশরাকের কারণে, এটা ইশরাক বলা হয়। কিন্তু কোনো কারণে যদি হয়, এই কারণ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা, এটা তো আপনি তো অপেক্ষা করছিলেন কিন্তু বাথরুম ধরেছে, অথবা কোরআন আনতে হচ্ছে, অথবা কাউ কিছু বলতে হচ্ছে, কিন্তু আপনি জায়গায় আছেন, আলহামদুলিল্লাহ এটা ধর্তব্য হবে না আপনার, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণই দিবেন, আপনি ইশরাক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইশরাক তো পুরুষদের একটা ব্যাপার, মসজিদে থাকেন তারা, হ্যাঁ, মহিলা যদি ঘরে থাকেন তিনি তার জায়গায় বসে তাহলে ওই ফজর নামাজ পড়ে অপেক্ষা করবেন যতক্ষণ না সূর্য উঠছে। এর মধ্যে যদি কোনো কারণ সূর্য ওঠা পরে পড়বেন, কারণ ঘটে গেলে বাথরুমে যেতে হলে যাবেন, এসে আবার বসে যাবেন, ওযু করে উনি আবার জায়গায় বসে যাবেন, যাতে করে ইশরাক করতে পারেন। যেটা বাড়তি হয় মনে রাখবেন যে এই কাজগুলো কিন্তু আপনার হাতে নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই পরীক্ষা আছে, সুতরাং এটাতে আপনার কোনো সমস্যা হবে না, এটাতে আপনার নষ্ট হবে না, মানে আপনার একটা ধারাবাহিকতা নষ্ট হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, সূর্য যখন উঠছে সে সময় কি কোরআন শরীফ পড়তে পারবেন? জি, সূর্য ওঠার সময় কোরআন শরীফ পড়তে তখন নিষেধ নেই, দুইটি জিনিস নিষেধ আছে সূর্য ওঠার সময়টা হচ্ছে সেজদা করা এবং সালাত আদায় করা। যে কোনো সেজদা এবং সালাত এই দুইটি জিনিস নিষিদ্ধ সূর্য ওঠার সময়, কারণ এটা কাফেররা ওই সময় সেজদা করে সূর্যের প্রতি, এই জন্য তাদের সাথে যেন মুশাবাহাত না হয়, একই রকম না হয়, সামঞ্জস্য বিধান না হয়, এই জন্য শরীয়ত ওই সময়ে কাউকে সালাত আদায় করতে অনুমোদন দেয় না। এই জন্য আপনি কোরআন তিলাওয়াত করতে পারবেন, কোরআন তিলাওয়াতের কোনো নির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই, যতক্ষণ পর্যন্ত আপনার শরীর পবিত্র আছে, আপনার সময় আছে, নামাজ সালাত শুরু ফরজ সালাত শুরু হয়ে যায়নি, এমন অবস্থা আপনি যে কোনো সময় কোরআন তিলাওয়াত করতে পারবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, যারা জিকির করতেছে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, পার্শ্ব অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্ব অবস্থায় জিকির করতে পারে। এই জন্য কোরআন তিলাওয়াত উত্তম জিকির, যে কোনো অবস্থা আপনি করতে পারবেন, সূর্য ওঠার সময় কোরআন তিলাওয়াত করতে কোনো নিষেধাজ্ঞা নেই, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছি, জেবুন্নেসা। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আজকে অনেক দিন ধরেই আমি এটা নিজের ভিতরে একটা অপরাধ বোধ করছি। আমি 2011 সালে হজে গিয়েছিলাম, তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি হজ করে এসে আর চাকরি করব না, কিন্তু তারপরেও আমি অনেক দিন চাকরি করেছি। এখন আমি যেহেতু আল্লাহর সাথে এটা ওয়াদা করেছিলাম যে আমি আর চাকরি করব না, এখন এই ক্ষেত্রে আমি কিভাবে এটা আল্লাহর কাছে আমি এটার জন্য আপনি কি চাকরি করতেন? ক্ষমা পাইতে পারি এই অপরাধের জন্য? আপনি কি চাকরি করতেন? আমি একজন সরকারি কর্মকর্তা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন। আপনার কি চাকরি করা বাধ্যতামূলক কিনা, মানে আর্থিক, আপনার কি আর্থিক কারণে চাকরি করাটা বাধ্যতামূলক ছিল? জি না, বাধ্যতামূলক ছিল না। আচ্ছা, তো আপনি তো এখন তো চাকরি করছেন না, তাই না? জি না। আচ্ছা, জি, এখন আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। আচ্ছা, 1 বছর হয়েছে স্বেচ্ছায় আমি ছেড়ে দিয়েছি। ধন্যবাদ।
উনি হজ করে গিয়েছিলেন, করবেন না, পরে কিছু বোন, করেছেন, আসলে দেখুন আবার ছেড়ে আল্লাহর দিয়েছেন। সাথে করা ওয়াদা রক্ষা করতে হয়। ইন্নাল আহদা কানা মাসউলা, যে কোনো অঙ্গীকার অবশ্য সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কিন্তু নিষেধ করেন না আপনাকে চাকরি করতে। পরিবেশ যদি বজায় থাকে আপনি চাকরি করতে পারতেন, কোনো নিষেধ নেই। এদেশের সরকারি অফিসগুলোতে বেশিরভাগ সময় পরিবেশ থাকে না, আমরা দেখেছি যতটুকু আমাদের দেখা। তারপর চাকরিতে কিন্তু শরীয়তে নিষেধ করে না, কিন্তু নিজের উপর নিজে আপনি অঙ্গীকার করেছেন, যেহেতু আপনার সে অঙ্গীকার পূরণ করার প্রয়োজন ছিল, আপনি তখন গুনাহগার হয়েছেন। কিন্তু আপনার চাকরি যদি হালাল হয়ে থাকে, কাজটি যদি হালাল হয়ে থাকে, আপনার টাকা কিন্তু হারাম হয়নি, অর্থাৎ আপনার টাকা রোজগারটা বিশুদ্ধ হয়েছে, আপনার প্রতিদিন গুনাহ হয়েছে তখন, কারণ আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদাটি আপনি রক্ষা করেননি। এখন যেহেতু ছেড়ে দিয়েছেন, এখন তওবা ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আলহামদুলিল্লাহ, কিন্তু অনুতপ্ত হয়েছেন, ছেড়ে দিয়েছেন, এটা কিন্তু আল্লাহর কাছে তওবা করলে তো আল্লাহ মাফ করতে পারেন, ক্ষমা করে দিবেন। এইজন্য যে কোনো সময় ওয়াদা করার আগে খেয়াল রাখতে হবে যে আমি এটা পালন করতে পারবো কিনা, এটা সবসময় খেয়াল রাখবেন। আমরা এটা খেয়াল রাখবো, কারণ আল্লাহর সাথে ওয়াদা করা সহজ কথা না। বিশেষ করে আপনি মক্কায় গিয়ে, হজে গিয়ে এমন জায়গায় ওয়াদা করছেন যে জায়গার ওয়াদা অত্যন্ত মূল্যবান। অনেকেই হজের পরে নিজেকে পরিবর্তন করে নেয়, দাড়ি রাখে, পাগড়ি মাথায় ঘোমটা দেয়, ঠিক মতো নেকাব পরে, এগুলো কারণ সবই কিন্তু এমন জায়গায় ওয়াদা করেছেন যে জায়গার ওয়াদার অনেক মূল্য রয়েছে। তো আপনি যেটা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, গাফুর রাহিম। সামনে আরো সুন্দরভাবে চলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হতাশ হওয়ার কারণ নেই, ভুল করেছেন, তওবা করেছেন, চাকরি ছেড়েছেন, এটা তো প্রত্যাবর্তন। আলহামদুলিল্লাহ, প্রত্যাবর্তন করলে, তওবা করলে তো আল্লাহ তো খুশি হন, আশাবাদী হতে পারেন এবং সহজভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আলহামদুলিল্লাহ, বোঝাই যাচ্ছে যে তওবার একটা অংশ যে আপনি ফিরে আসছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন দর্শক? আপনি কি লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শোনা যাচ্ছে না কিছু। হ্যালো হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল হিজবুল মুসলিমের যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো কিছু আছে, যেমন রাদিতু বিল্লাহি রাব্বান, এই দোয়াটা মানে যে রেফারেন্স আছে ওইখানে দুর্বল, মানে সিস্টেমটা দুর্বল, কিন্তু এটা সহি। এখন ওইটা যে 3 বার বলা আছে, এটা মানে যে কোনো মানে হিসাব ছাড়া পড়া যাবে নাকি? আর একটা ছিল যে হাসবি আল্লাহ, এটা তো অনেক সুন্দরই, কিন্তু এইটার যে রেফারেন্স আছে হাদিসে ওইখানে আর কি দুর্বল এবং কি বানোয়ার বলছে, কিন্তু জিনিসটা তো মানে 7 বার না বলে আমরা যদি যে কোনো মানে গুনাহ ছাড়া পড়ি, এটা ঠিক হবে কিনা সেটা প্রশ্ন। প্রথমটা আবার বলুন, প্রথম প্রশ্নটা আবার করুন তো। সেইটা বলছি না, রাদিতু বিল্লাহি রাব্বান কি হইছে? প্রথম প্রশ্নটা আবার করুন। আপনি কি লাইনে আছেন? রাদিতু বিল্লাহি রাব্বান একটা দোয়া আছে যে, জি, এটা কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দিনান। হ্যাঁ, এটা কি সমস্যা? এটা যে রেফারেন্স আছে সকাল সন্ধ্যার জিকিরে, হ্যাঁ, এটা কি সমস্যা? সেটা হইছে এই 3 বার দেওয়া আছে, তো এই হাদিসটা দুর্বল আছে ওইখানে। আপনি কি নিজে বুঝছেন দুর্বল, না কাউ বলছে আপনাকে? না না, ওইখানে ওই যে আমার মোবাইলে অ্যাপস আছে যে এই হাদিসের, ওইখানে আমি দেখছি আর কি। আচ্ছা, ওনার কথা বলুন। আচ্ছা, ঠিক আছে, এরপরেরটা আরেকটা আছে ওই যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, ওই এটা তো আছে ইবনে মুসলিম, এটা রেফারেন্স আমি পাই না, ওইটা 10 বার করে পড়ার সিস্টেম আছে, এটা ঠিক আছে কিনা? 10 বার করে পড়া, সকাল বিকাল 10 বার করে মাসালাটা তো? জি জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। জি, প্রথমে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীন ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলা নাবিয়ান, এই হাদিসটি সকাল বিকাল তো অবশ্যই সহিহ হাদিসে আছে। 3 বারের মাসলা নিয়ে ইখতিলাফটা হয়েছে, মতভেদ হয়েছে, 3 বার বলবে না 1 বার বলবে। বিশুদ্ধ, অবশ্যই বিশুদ্ধ যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীন ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী, এটা যদি কেউ বলে, সেই ব্যক্তি তার এই 4 ঈমানের উপরে মৃত্যু হইল বলে বিশ্বাসী, কারণ সে আল্লাহর উপরে রব মানছে, দিন ইসলামকে দিন হিসেবে মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হিসেবে মেনে নিয়েছে। এটাই হলো মূল উদ্দেশ্য। রবকে, দিনকে, নবীকে, এই 3টা জিনিস জানা হচ্ছে মূল ঈমানের, এটা হচ্ছে ইলমের মূল জিনিস, এটা ইসলামের মূল জিনিস, এই 3টা। সুতরাং এটা অবশ্যই কোনো রকমের সমস্যা নেই। 3 বার বলবে কিনা হাদিসের দুর্বলতা আছে, আপনি বলছেন, আপনার অ্যাপস যদি লেখা হয়ে থাকে, কোনো দুর্বলতা বের করে থাকে কেউ, তারপর আপনি 1 বার অবশ্যই বলবেন নিঃসন্দেহে। 3 বারের ব্যাপারে যে সন্দেহ যদি থাকে 3 বার বলবেন না, কিন্তু আমাদের দৃষ্টিতে 3 বার বলাটাও হাদিস দ্বারা এবং হাসান হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটা আমরা বলছি। আপনার কাছে হয়তো কোনো রেওয়ায়েতে কেউ বলেছে যে এটা দুর্বল, কিন্তু 1 বার অবশ্যই বলবেন, নিঃসন্দেহে 1 বার অবশ্যই বলবেন, কারণ এটা হচ্ছে একবার তো বলাই যাবে, একবারে বলে যায়। 3 বার যদি না বলেন 1 বার বলবেন, আর 3 বার বলাটা আমার নিকট হাসান, অন্য কেউ দুর্বল বলেছেন,
এই জন্য আপনি মতভেদ থাকতে পারে। এখানে মনে রাখবেন হাদিসের শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে ব্যক্তি থেকে ব্যক্তি, দলিলের ক্ষেত্রে বা কোনো বর্ণনাকারী গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতার ক্ষেত্রে অথবা তার শাওয়াহিদ আসার ক্ষেত্রে অন্যান্য হাদিস আসার ভিত্তিতে কেউ এটাকে দুর্বল বলছে, কেউ হাসান বলে। তো আমার দৃষ্টিতে হাদিসটা হাসান, এবং এটা হাসান হিসেবেই আমাদের হিসনুল মুসলিমে আছে। এবং এখানে একটা মৌলিক বিষয় হলো, জি, আমরা যে দোয়াগুলি করি একবার বা তিনবার, এই গবেষণার কারণে যদি কোথাও কোথাও মত বৈচিত্র্য হয়, এটা নিয়ে কি আমাদের খুব বেশি ভাবার বিষয় আছে? আপনি একটা সুন্দর কথা বলেছেন। আমি দেখেছি কিছু মানুষ আছে, এখানে হয়তো লেখা আছে ধরেন এই বিষয়টা 3 বার বলবে, কিন্তু একবার কিন্তু হাদিসটা শুদ্ধ। আচ্ছা, এখানে এই 3 বার বলার কারণে উনি কিন্তু এখন হাদিস আমল বন্ধ ছেড়ে দিয়েছেন। এটা কিন্তু ঠিক না। উনি কিন্তু, আপনি তো একবার তো অবশ্যই বলবেন, এবং চিন্তা করবেন যে যেহেতু এটা আসল সাব্যস্ত আছে, শরীয়তে এটাকে বলে আসল সাব্যস্ত হওয়া। আমাদের ভালো লাগে, আমার সময় থাকে আমি 2 বার বললাম, 3 বার বললাম, বললেন অসুবিধা, কিন্তু এটাকে ধরে আপনি এই কারণে যে এই সামান্য জিনিসটা উঠে ধরার অর্থ হচ্ছে আপনি বুঝাইতে চাচ্ছেন দুনিয়ার যত তাওয়াত মানুষ আছে সব ভুল আমল করতেছে, আমি শুদ্ধ পেয়ে গেছি। এটা একদম অহংকার কাজ করে মানুষের ভিতরে। এটা যেন আমাদের না হয়, মনে রাখবেন বোন। আল্লাহ আপনাকে আরও বোঝার তৌফিক দান করুন। হাদিসের ক্ষেত্রে আপনি যেই পদ্ধতিতে আগাচ্ছেন এইভাবে আগানো যাবে না। আপনাকে গ্রন্থ নির্বাচন করে পড়ুন। শেখ আব্দুল আজিজ বাজ রাহমাহুল্লাহ তোফাতুল আখিয়ার পড়ুন আপনি, এটা বাংলা হচ্ছে, অনুবাদ হয়েছে, হয়তো কোথাও আছে। আবার শেখ কাহতানির বইটা, আলী বিন ওয়াহাব আল কাহতানির বইটা, সাইদ বিন আলী বিন ওয়াহাব আল কাহতানির হিসনুল মুসলিম বইটা পড়ুন। এখানে এগুলি সনদগুলি প্রায় দেরাসা হয়ে গেছে, দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বারবার যদি কোথাও সামান্য দুর্বল থাকে ওইটা দাঁড়ায় মুনজাবার বলে, অর্থাৎ এটা গ্রহণযোগ্য, এটা নিয়ে বাড়াবাড়ি জিনিস নয়। আপনি যদি আমল না করছেন করবেন না, কিন্তু এটা নিয়ে আবার মানুষের কাছে প্রচার করে দেয়া যে এটা আমি তাহলে পেয়ে গেলাম দুর্বল, সবাইকে জানিয়ে দেই, এরকম না কিন্তু জিনিসটা। আপনি সেরকম পর্যায়ে পৌঁছেন নাই। এটা পৌঁছাতে হলে আলেমদের লাগবে, শেখ আব্দুল বাজের মতো লোক লাগবে, শেখ মোহাম্মদ সালেহ তাইমিনের মতো লোক লাগবে, অথবা এরকম শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানির মতো লোক লাগবে, অথবা এরকম যারা হাদিস নিয়ে গবেষণা করে তাদের মতো লোক লাগবে। আপনি আমল করতে থাকুন যেটা শুদ্ধ হিসেবে পেয়েছেন সেটা। আর যেটাকে মনে করেন যে আপনি দুর্বল, সেটা আমল পরিত্যাগ করুন। আরেকজনের উপরে দিয়ে জোর করে সেটা চাপিয়ে দিবেন না। এটা আমাদের 10 বারের একটি বিষয় আছে। আর দ্বিতীয় যে জিনিসটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সকাল বিকাল 10 বার দুরুদের মাসালাটা, এই হাদিসটা দুর্বল। এটা আছে, বিভিন্ন বর্ণায় এসেছে, কিন্তু হাদিসটা দুর্বল। এই জন্য কিন্তু নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়াটা অনুমোদিত এবং নির্দেশিত, এবং সেটা পড়বেন। আপনার আমার উচিত হবে যত বেশি সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করব। সকালে 10 বার, বিকালে 10 বার দরুদ পাঠ করলে, সালাতু সালাম দরুদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পাবে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, হাদিসটা দুর্বল। এটা নিঃসন্দেহে দুর্বল আমরা বলে থাকি, কিন্তু কেউ দুরুদ পড়তে তাকে নিষেধ করবেন না, কারণ দুরুদ অবশ্যই পড়ার জিনিস এবং এটা পড়বে। সকাল বিকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি দুরুদ আমার কাছে পড়বে সে হাসরের দিন আমার সবচেয়ে কাছে থাকতে পারবে। আপনি 10 বার না পড়ুন, আপনি 100 বার পড়ুন, যত বেশি পারেন, সংখ্যা নির্ধারণ না করে যত বেশি পারেন পড়ুন, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই সকাল বিকাল দুপুর যখন সুযোগ পাবেন দুরুদ পড়বেন। আপনারা দেখবেন যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম দুনিয়াতে যে ব্যক্তি কথায় কথায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে, আল্লাহ এটা তার চেয়ে এর চেয়ে বড় কিছু আর নাই। রাসূলের উপর দুরূদ, রাসূল বলেছেন যে কেউ যদি কোনো শুধু দুরূদ পড়তে থাকে তার দোয়াও যথেষ্ট হয়ে যাবে, তার কোনো দোয়াই লাগতেছে না। তার শুধু দুরূদ পড়ে, একটা মানুষ যদি শুধু দুরূদ পড়ে কেবল সারাদিন, তার দোয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। রাসূল বলেছেন যে ইয়াদান ইয়াকফিকা হাম্মুকা, তোমার যাবতীয় বিপদ থেকেও তোমার উদ্ধার হয়ে যাবে। তাহলে এই দুরূদের ব্যাপারে আপনি 10 বার নিয়ে যেহেতু যে মতভেদটা আপনি তৈরি করেছেন, হ্যাঁ এটা ঠিক, নিঃসন্দেহে এটা দুর্বল, কিন্তু দুর্বল হলেও আপনার আমল কিন্তু চালিয়ে যেতে হবে। দুরূদ পড়া বন্ধ করা যাবে না, 10 বার নির্ধারণ করবেন না, এটা হচ্ছে মূল কথা। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আর কোনো প্রশ্ন নিতে পারছি না। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহর বান্দা, যিনি আমাদের স্রষ্টা, তিনি ইলাহ, তিনি তো আমাদের ইবাদত করতে বলেছেন, এবং সে ইবাদত আমরা কীভাবে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আমরা দেখি অনেক মা বোনরা, ভাইয়েরা বিভিন্ন দোয়া নিয়ে, নফল বিষয় নিয়ে এত বেশি প্রশ্ন করেন, এত বেশি পেরেশান থাকেন, তখন প্রশ্ন জাগে, আমরা কি ইবাদতের মূল সূত্র আমরা কি বুঝতে পেরেছি? আমাদের জন্য যে ফরজ ইবাদতগুলো আছে, এবং ইবাদত তো শুধু হক্কুল না, হক্কুল ইবাদত আছে। জি, বান্দার হক আছে, ঘরের হক আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিজন, নিজের প্রতি কর্তব্য, জ্ঞান চর্চা, কত বিষয় আছে। এবং জ্ঞান চর্চা করতে গেলে পবিত্র কোরআন পড়া, হাদিস পড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। এই যে আমরা ইবাদতের ক্ষেত্রে গুরুত্ব নির্ধারণের ক্ষেত্রে যে আমরা অনেক সময় ভারসাম্য হারিয়ে ফেলি, এবং নফল বিষয়গুলো নিয়ে
মোস্তাহাব বিষয়গুলি নিয়ে এত বেশি আমরা চর্চা করতে পেরেশান থাকি, ফলে আবাদতের অনেক সময় দেখা যায় মূল যে সূত্র থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। আপনি একদম সুন্দর কথা বলেছেন। দেখেন আমাদের সমাজে একটা বড় সমস্যা হচ্ছে, আজও দেখবেন আপনি ছোট্ট একটা মাসালা নিয়ে বিরাট গন্ডগোল লাগাই দিয়েছে, অথচ দেখবেন যে সে তার ফরজের কোনো খবর নাই, ফরজিয়তের খবর না, ফরজের মান নিয়ে খবর নেই। আমরা নামাজ নিয়ে এত আমরা মাসলা ফিকি মাসলা প্রশ্ন জিজ্ঞেস করতেছি, নামাজের যে মূল লক্ষ্য, নামাজ যে মানুষকে অন্য এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকবে, সেখানে কোনো বুঝতে পারছি না, সেই প্রশ্ন নেই, লক্ষ্য প্রশ্ন নেই। এটা তো শুধু নামাজের লক্ষ্য, এর আরেকটা জিনিস আছে, যে বোনরা প্রশ্ন করে আজকে নফল একটা দুইটা করবে কিনা, এটা করবে কিনা, এটা হাতিটা করবে কিনা, ওনার পরিবারে দেখবেন যে অনেকে নামাজে পড়ে না, ওটা কোনো খবর নাই, সময় একেবারে নেই। আমাদের আমাকে বার্তা দিতে হবে সেটা আমাদেরকে একেবারে নেই। অন্য কোনো প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সময়ের কারণে আজকে আমরা প্রশ্ন নিতে পারলাম না, তবে সবশেষে আপনাদের সাথে আমরা একটি চমৎকার গ্রন্থের পরিচয় ঘটাবো। গ্রন্থের নাম হজ, উমরা ও জিয়ারত, রচনা মুফতি নোমান আবুল বাশের আলী হাসান তৈয়ব, সম্পাদনা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং ডক্টর আব্দুল জলিল। এই গ্রন্থটি প্রকাশ করেছে সূচি সবুজপত্র, মূল্য ৩৪০ টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। সংক্ষেপে একবার কিছু বলতে সময় না, সংক্ষেপে এটাই বলবো। আলহামদুলিল্লাহ, এই গ্রন্থটি রচনার ক্ষেত্রে আমরা প্রচুর শ্রম ব্যয় করেছি। বিশেষ করে এখানে কওমি সিলসিলা আলেমদের রাখা হয়েছে, সরকারি ইসলামিক ফাউন্ডেশনের আলেমদের রাখা হয়েছে, আর আমি ছিলাম মাদানীদের মধ্যে থেকে। এটা আমরা চেষ্টা করেছি, সমন্বয় করেছি এবং সঠিক তথ্যটা দিতে চেষ্টা করেছি, কোথাও যেন কোনো গ্যাপ না থাকে সে চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটি মাসালার অথেন্টিসিটি আমরা খেয়াল করেছি এবং দলিল ভিত্তিক উত্তর দিয়েছি। এই গ্রন্থটি যদি কারো সাথে থাকে তিনি সঠিকভাবে হজ করে আসতে পারবেন বলে আমাদের বিশ্বাস রয়েছে। এটা এই জন্য বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আজ বই লেখার ক্ষেত্রে দেখবেন হজের বই সবাই একটা লেখে, অনেক আবেগে লিখে, হজ করে এসে লিখে বলছে, অথচ দেখেন ভুলে ভরা। একজন আমার কাছে নিয়ে আসলো যে এটা ঠিক করে দেন, দেখলাম যে এটা প্রথম লাইনেই ভুল। আমি বললাম আমি ঠিক করতে পারবো না, এটা তুমি আমার বইটা পড়ে নাও। এই জন্য আমাদের উচিত একটা অথেন্টিক বই পড়া। আমরা একটা আপনার কাছে অথেন্টিক এই বইটা সাজেস্ট করতেছি, আপনারা এটা সবুজপত্র প্রকাশনীতে পাবেন, সেটা কিনে নেবেন, হজ, উমরা ও জিয়ারাত। এই বইটা আলহামদুলিল্লাহ আপনারা নিজেরা পড়বেন, পড়ে কোথাও যদি আপনাদের অসঙ্গতি লক্ষ্য করা যায় আমাদেরকে জানাবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই